বছরের শুরু থেকে লবণের দাম কম থাকায় হতাশার মধ্যেই লবণ উৎপাদন করে আসছে চাষিরা। এভাবে লবণের দরপতন থাকলে পুঁজি হারিয়ে পেশা পরিবর্তন করতে হতে পারে তাদের। লবণের ন্যায্য মূল্য দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। সরকারের হাতে দাবি চাই, আর 500 টাকা করে লবণের দাম চাই, আর 500 টাকা হলে আর শাড়ির তেজ এখন আর এই লবণ তুলতে আর তো 700 দেয় 350 টাকা খরচ। সরকার অকল আবেদন করে জানতে চাই আমরা যেন ন্যায্য মূল্য পাই। আমরা যদি 650 টাকা যদি সে লবণের ন্যায্য মূল্য পাই, আগামী তারা লবণ শিল্প গরিবের লাই মনোবল থাকবে। লবণের দাম নাই, কিভাবে হাইও মারা। লবণ চাষিরা বছরের পর বছর অবহেলার শিকার হয়ে আসছে। লবণ খাতের উন্নয়নে ও হাজার হাজার প্রান্তিক চাষিদের কল্যাণে তেমন কিছু হয়েছে বলে জানা নেই। মাঠে লবণের দরপতনে হতাশ হয়ে পড়েছেন চাষিরা। এখন কক্সবাজারে চলছে লবণ উৎপাদনের শেষ সময়। লবণের দাম কত চাই? লবণের দাম কত চাই? দেশের চাহিদার বেশিরভাগ লবণ উৎপাদিত হয় কক্সবাজার জেলায়। হাজারো লবণ চাষী পরিবারকে বাঁচাতে বিদেশ থেকে লবণ আমদানি না করে দেশে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জনপ্রতিনিধিদের। এক মণ লবণ বিক্রি করে 1 কেজি চাল পাওয়া যায় না, এরকম অবস্থা শুরু হয়ে গেছে। যেটা আমরা ইতিপূর্বে হোয়াইট গোল্ড হিসেবে উল্লেখিত করতাম, সেই হোয়াইট গোল্ড এখন আমাদের জন্য মরণফাত হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি রাখবো, এই মুহূর্তে লবণের যদি ন্যায্য মূল্য পাওয়া না যায় তাহলে কৃষকরা লবণ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং এই কৃষকদেরকে দুই মেলা দুটো খেয়ে পরে বাঁচিয়ে থাকার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা চাই যে আমদানি স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক। লবণে আমরা স্বয়ংসম্পূর্ণ, লবণের যেন ন্যায্য মূল্য পাই কৃষক আমাদের লবণ চাষিরা, এটা আমরা জোর দাবি জানাচ্ছি এবং সরকার যেন লবণ নীতি ঘোষণা করে একটা পদক্ষেপ নেয়। চলতি অর্থ বছরে কক্সবাজার জেলায় 59,099 একর জমিতে লবণের চাষ হয়েছে। এবছর লবণের চাহিদা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,10,000 মেট্রিক টন। বাজারে আমরা যারা কিনে খাই তাকে অনেক দামি খাই, 42 টাকা করে কিনে খাই, অথচ আপনারা পান হলো 6 টাকা 5 টাকা এরকম করে করে। সুতরাং আমরা চাই যে আপনাদের দামটা আগে বাড়ুক। মিল মালিকরা কত পাইলো এটা পরের বিষয়, কারণ আমরা তো কিনে খাবো, একটু দাম বাড়লেও আমাদের অসুবিধা হবে না। কিন্তু আপনারা যদি যারা উৎপাদন করেন তারা যদি দাম না পান তাহলে ওইটা আমরা যত দাম দিয়ে কিনি না কেন আপনাদের কোনো উপকার আসবে না। লবণ চাষীদের জন্য যথোপযুক্ত উদ্যোগ নিবে সরকার, এমন চাওয়া সংশ্লিষ্টদের।